হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম ছোট্ট একটা ভিডিওটা ঠিক ছোট বলা যায় না, এটা বেশ কিছু মাস আগের, যখন আমার ঠাকুমা বেঁচে ছিলেন। শেষবারের মতন ঠাকুমাকে খাইয়ে এসেছিলাম, যেহেতু সেদিনকে আমি বাড়ি চলে আসবো, তো সেই জন্য মনে হলো ঠাকুমাকে খাইয়ে আজকে আমিই দিয়ে যাই। আজ এই ভিডিওটা ছাড়ছি এই কারণের জন্য যে মানুষটাকে তো আর কোনো দিন পাবো না। মানুষের সাথে কাটানো কিছু কিছু মুহূর্ত ছোট করে ক্যামেরা বন্দি করে রাখা, আর কিছুই না। তো যাই হোক, ঠাকুমাকে খাইয়ে, সেদিনকে জল খাইয়ে, নিজের হাতে ঠাকুমাকে ওষুধও খাইয়ে দিয়েছিলাম, এবং ঠাকুমার সঙ্গে বেশ কিছু কথা বলছিলাম, যে কথাটা আজ হয়তো আর বলতে পারবো না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সেই মানুষটা সবাইকে একটা সময় ভুলে গেছে। ডাকো গৌরবকে ডাকো। যাইনি শুধু, ডাকো, হাত দিয়ে ডাকো গৌরবকে, বলো আসো। গৌরবকে ডাকো, বলো আসো। শোনায় এরকম করে ডাকো, এরকম করে, বলো আসো। যাকে বলো আসতে বলো। আমার মেয়ে হ্যাঁ। এই যে এখন ডাকছে না, কাকে ডাকছো? নাম বলো। হাজবেন্ডকে ডাকছে। কি নাম বলো? শুধু বলছিল দুদিন থেকে আসছে না? কোথায় গৌরবকে সে ডাকছে। ডাকো, হাত দিয়ে ডাকো, হাত দিয়ে ডাকো, এরকম করে ডাকো। হ্যাঁ, কাকে ডাকছো? নাম বলো। আজ মানুষটা নেই, খুবই কষ্ট হচ্ছে। বলো কি বলছো? কি বলছো বলো? গৌরবকে ডাকছো? কি বলছো গৌরবকে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলছো বলো? হয়তো আমি ভিডিওটা ঠিক মতন করতে পারছি না, বা ভয়েস ঠিক মতন দিতে পারছি না। আজকে এই মানুষটার অবদান আমার জীবনে ভোলার মতন নয়। অনেক স্যাক্রিফাইস করেছে এই মানুষটা আমার জন্য, কিন্তু মানুষটাকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারলাম না। এই ভিডিওটা মানুষটা মারা যাওয়ার 1 সপ্তাহ আগের ভিডিও। সে শুধু গৌরবকে ডাকতো, গৌরব আসো, গৌরব আসো। একটা সময় সে হসপিটালে ভর্তি হয়েছিল। আমরা তাকে অনেক চেষ্টা করেছি সুস্থ করে তোলার। কিছু কিছু সময় সে সুস্থ হলেও আবার সে অসুস্থ হয়ে পড়ে। আর আমার মেয়েকে দেখো, এতটাই ভালোবাসে, তাকে চিনতে পারছে না, কিন্তু সে জানে এটাই তার সোনায়। এই যে ভালোবাসা, এই যে আমাকে আদর করা, আমি আর কোনোদিন পাবো না। খুব কষ্ট হয়েছিল সেদিনকে মানুষটাকে ছেড়ে আসতে। আমাকে জিজ্ঞাসা করছিল, আবার আসবি তো? আমি সেদিনকেও স্বপ্ন ভাবিনি যে পরবর্তীতে এসে আমি সেই মানুষটাকে আর পাবো না। যাই হোক, বাড়িতে তো ফিরতেই হবে। সেইভাবেই চলে আসলাম আস্তে আস্তে বনগাঁ স্টেশন, এবং সেখান থেকে নিজের বাড়ি। ভিডিওটা